Unit 5 Lesson 3 Man and Climate মানুষ এবং জলবায়ু Discuss the question in pairs. Can man influence the climate? If the answer is yes, explain how. মানুষ কি তার জলবায়ুকে প্রভাবিত করতে পারে? যদি উত্তর হ্যাঁ হয় তবে কিভাবে তা ব্যাখ্যা করো? Which human activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? মানুষের কোন কর্মকাণ্ডগুলো দায়ী বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের দূষণ বাড়াতে বা বৃদ্ধির জন্য? হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট? কীভাবে গাছপালা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারে? এই সম্পর্কিত সবগুলো উত্তর তোমরা বন্ধুদের সাথে আলাপচারিতার মাধ্যমে ডিসকাশন করার মাধ্যমে বের করতে পারো। তোমরা নিজেরাই তা বের করবে। চলে যাচ্ছে অপর পৃষ্ঠায়। নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফাইন্ড আনসার টু দ্য অ্যাবাভ কোয়েশ্চেন্স। ম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। মানুষ না পারে সূর্যের বিকিরণকে পরিবর্তন করতে আর না পারে সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথকে পরিবর্তন করতে। বাট ম্যান ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু মানুষ পারে গ্রিনহাউস গ্যাসের বায়ু বৃদ্ধির পরিমাণকে এবং পরিবেশের উপর তার প্রভাবকে নিয়ন্ত্রণ করতে। Only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere and we humans can be held responsible for this. শুধু বিগত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ অধিক আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর জন্য আমরা মানুষদেরকে দায়ী করা যেতে পারে। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এর মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. 19 শতকের শেষে শিল্প কারখানার কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে কলকারখানা গড়ে উঠেছে। These factories required energy, which was produced through the combustion of coal. এই কলকারখানাগুলো শক্তির প্রয়োজন যা উৎপাদিত হয় কয়লা দহনের মাধ্যমে। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, move cars and airplanes or to produce electricity. কয়লার পাশাপাশি শক্তির অন্যান্য উৎস যেমন খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানো হয়েছিল আমাদের ঘরবাড়িকে গরম রাখার জন্য, গাড়ি এবং বিমান চালানোর জন্য অথবা বিদ্যুৎ উৎপাদনের জন্য। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. Every time a fossil raw materials is burned, it releases carbon dioxide into the air. আজকাল প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। প্রতিবারই যখন অবিমিশ্র জীবাশ্ম উপাদান পোড়ানো হয় এটি বাতাসে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. তাহলে এটি পরিষ্কার যে বিশ্বব্যাপী বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এর মতো গ্রিনহাউস বায়ু মানুষ কর্তৃক উৎপাদিত হয়। Moreover, we are also extending the greenhouse effect by deforestation, which means cutting down trees. Every year, enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear region for mining and to create pasture. উপরন্তু আমরা গ্রিনহাউসের প্রভাবকে আরও শক্তিশালী করছি বৃক্ষ নিধনের মাধ্যমে, যার মানে হলো গাছ কেটে ফেলা। প্রতি বছর বিশাল বনাঞ্চল ধ্বংস করা হয় মানুষ কর্তৃক কাঠ পাওয়ার জন্য, এখন খনির জন্য এলাকা পরিষ্কার করতে, পশুচারণভূমি তৈরি করার জন্য। This loss of the forest causes dual problems. বন নিধন দুই ধরনের সমস্যা তৈরি হয়। Trees that are burned down release a large volumes of carbon dioxide gas into the air. যেসব গাছ পোড়ানো হয় বাতাসে সেগুলো বিশাল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করে। On the other hand, an important carbon dioxide storehouse is destroyed with the forests, as forests absorb a lot of carbon dioxide from their air and deliver oxygen instead. অন্যদিকে বনাঞ্চল ধ্বংসের সাথে গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইড এর
একটি ভাণ্ডারও ধ্বংস করা হয়, কারণ বনাঞ্চল বায়ু থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবর্তে বাতাসে সে প্রচুর পরিমাণ অক্সিজেন প্রদান করে। Read the statements below and say if they are true or false. If false, give the correct information. Fossil fuels were burned at an alarming following the industrialization. Number 1, true. এর অর্থ হচ্ছে শিল্পায়নের জন্য আশঙ্কাজনকভাবে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়, এটি সত্য। নাম্বার 2, কোল ইজ দ্য অনলি ফুয়েল ইউজ দ্য জেনারেটিং এনার্জি। কয়লা হচ্ছে একমাত্র জ্বালানি যা শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। আনসার ফলস। কারেক্ট ইনফরমেশন হচ্ছে বিসাইড কোল দ্য আদার সোর্সেস অফ এনার্জি সাচ এজ মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর ইউজ ফর জেনারেটিং এনার্জি। কয়লার পাশাপাশি শক্তি অন্যান্য উৎস যেমন প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। At present, nearly 85 million barrels of crude oil are used weekly. আনসারটি রং। কারেক্ট আনসার হচ্ছে বর্তমানে সপ্তাহে প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ব্যবহৃত হয়। ফলস। At present, nearly 85 million barrels of crude oil are used daily. Number 4, deforestation is caused by nature. প্রকৃতির কারণে বৃক্ষনিধন হয়ে থাকে। আনসার ফলস। Deforestation is caused by people to obtain wood and to clear regions for mining and the create pasture. বৃক্ষনিধন মূলত কাঠ সংগ্রহ করার জন্য এবং খনির জন্য এলাকা পরিষ্কার করতে এবং গবাদি পশুর চারণভূমি তৈরি করার জন্য মানব কর্তৃক হয়ে থাকে। Forests help consume carbon dioxide gases from the air. বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে বনাঞ্চল সহযোগিতা করে। আনসার ট্রু। ম্যাচ দ্য মিনিং ইন কলাম বি and the word phrase in column A. Sun's radiation. Sun's radiation is energy that transmitted from sun in the form of the rays or waves or particles. কণা বা তরঙ্গ বা রশ্মি যে রশ্মি আকারে যে শক্তি সূর্য থেকে নির্গত হয়। ফসিল ফুয়েলস। ফসিল ফুয়েলস হচ্ছে জীবাশ্ম জ্বালানি, নন রিনিউয়েবল সোর্স। আমরা পেলাম B2 for D, অর্থাৎ নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি দ্যাট কামস ফ্রম দ্য remains of plants and animals. Number 3, combustion of coals. কয়লার দহন। বার্নিং অফ কোল। আমরা এই পৃষ্ঠায় পেলাম বার্নিং অফ কোল ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস। তাহলে এটা কিসের সাথে মিল করলাম? কনভার্সন অফ কয়েলস, অর্থাৎ কয়লার দহন। সাধারণত শিল্প কারখানার সরঞ্জামাদিতে কয়লা পোড়ানো হয়। চলে যাচ্ছি আগের পৃষ্ঠাটিতে। ক্রুড অয়েল। ক্রুড অয়েল শব্দের অর্থ হচ্ছে অশোধিত তেল। তাহলে ক্রুড অয়েলের সাথে আমরা ম্যাচ করতে পারি ন্যাচারালি অকারিং। এইটি আমরা ক্রুড অয়েলের সাথে ম্যাচ করতে পারি। এ ন্যাচারালি অকারিং unrefined petroleum product that can be refined to produce usable products such as diesel, gasoline, heating oil, jet fuel, kerosene, etc. তাহলে ক্রুড অয়েলের সাথে আমরা এটি পাই, অর্থাৎ এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট অপরিশোধিত খনিজ তৈল থেকে উৎপন্ন দ্রব্য বা যা পরিশোধন করা যেতে পারে ব্যবহারযোগ্য দ্রব্য উৎপাদন করতে, যেমন ডিজেল, গ্যাসোলিন, তেল, জেট ফুয়েল, কেরোসিন ইত্যাদি। র ম্যাটেরিয়ালস। আমরা র ম্যাটেরিয়ালস থেকে পাই এ বেসিক ম্যাটেরিয়ালস। সোজাসুজি আমরা পেয়ে গেলাম এ বেসিক ম্যাটেরিয়াল অফ সাবস্ট্যান্স ইউজড ইন দ্য প্রোডাকশন অর ম্যানুফ্যাকচারিং অফ গুডস, অর্থাৎ কাঁচা মালসমূহ হচ্ছে এ বেসিক ম্যাটেরিয়ালস অর সাবস্ট্যান্স ইউজড ইন দ্য প্রোডাকশন অর ম্যানুফ্যাকচারিং অফ গুডস, একটি প্রাথমিক উপাদান অথবা বস্তু যা ব্যবহৃত হয় কোনো বস্তু উৎপাদনে বা তৈরিতে। ডেফরেস্টেশন, বৃক্ষ নিধন, এটি পাই আমরা ইন্টেনশনাল ডিস্ট্রাকশন। এটি হচ্ছে ইন্টেনশনাল ডিস্ট্রাকশনস অর রিমুভাল অফ ট্রিজ অ্যান্ড দ্য আদার ভেজিটেশনস অফ এগ্রিকালচারাল, কমার্শিয়াল, হাউজিং অ্যান্ড ফায়ারউড ইউজ, অর্থাৎ বৃক্ষ নিধনের সাথে ম্যাচ করতে পারলাম
কৃষি সংক্রান্ত, ব্যবসায়িক এবং ঘরবাড়ি সংক্রান্ত অথবা লাকড়ি হিসেবে আগুনের কাজে ব্যবহৃত গাছপালা এবং বৃক্ষরাজির ঐচ্ছিক অপসারণ, ইচ্ছাকৃতভাবে যা অপসারণ করা হয় বা ধ্বংস করা হয় তাই হচ্ছে বৃক্ষনিধন অর্থাৎ ডেফরেস্টেশন। আগে পৃষ্ঠে আবার চলে যেতে হবে। আছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস শব্দের অর্থ হচ্ছে সালোক সংশ্লেষণ। ফটোসিনথেসিস আমরা পাই দ্য প্রসেস ইউজড বাই, এটি আমরা পাই দ্য প্রসেস। ফটোসিনথেসিস শব্দের অর্থ হচ্ছে সালোক সংশ্লেষণ। দ্য প্রসেস ইউজড বাই প্ল্যান্টস টু কনভার্ট লাইট এনার্জি ক্যাপচার্ড ফ্রম দ্য সান টু দ্য কেমিক্যাল এনার্জি। তাহলে এটি আমরা পাই ফটোসিনথেসিস আমরা পেলাম। এইভাবে আমরা শব্দগুলো ম্যাচ করলাম, ওয়ার্ডগুলো ম্যাচ করলাম মিনিংফুল ওয়ার্ড দিয়ে। ডিতে দেখা যাচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট growing deforestation in your area. Describe how deforestation is changing your environment. Also suggest what action could be taken to stop cutting down trees. Follow the clues below. তোমার এলাকায় ক্রমবর্ধমান বৃদ্ধিরত বৃক্ষ নিধনের ব্যাপারে তোমার উদ্বেগের কথা প্রকাশ করে পত্রিকার সম্পাদক বরাবর একটি চিঠি লেখো। বৃক্ষ নিধনের কিভাবে তোমার পরিবেশকে পরিবর্তন করেছে তা বর্ণনা করো। গাছপালা কাটা বন্ধ করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, নিচের ইঙ্গিতগুলো ব্যবহার করো। ডেঞ্জার্স কজড বাই ডেফরেস্টেশন, বৃক্ষ নিধনের কারণে সৃষ্ট বিপদসমূহ। ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি। দ্য গ্রিনহাউস এফেক্ট, গ্রিনহাউসের প্রভাব। মেকিং পিপল অ্যাওয়্যার অফ দ্য অ্যাডভার্স এফেক্ট অফ ডেফরেস্টেশন, বৃক্ষ নিধনের মারাত্মক খারাপ প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা। মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ ডেফরেস্টেশন, বৃক্ষ নিধন থামাতে একটি কার্যকরী কর্মপরিকল্পনা তৈরি করা ইত্যাদি ইউজ করে তুমি একটি চিঠি লেখো। লুক এট দিস পোস্টার বিলো। They are made to make people aware of the dangers of deforestation. In groups, design a poster to show the dangers caused by deforestation. Then write a slogan for the poster. নিচের প্রাচীরপত্রটি দেখো। এগুলো তৈরি করা হয়েছে মানুষকে বৃক্ষ নিধনের বিপদ সম্পর্কে সচেতন করার জন্য। দলবদ্ধ হয়ে বৃক্ষ নিধনের কারণে বিপদসমূহ দেখিয়ে একটি প্রাচীরপত্র পরিকল্পনা করো।